আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের লিস্টের উপরে তৃতীয় নম্বর ক্লাস। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা লিস্ট থেকে রিমুভ করতে হয় কোনো আইটেমস। ঠিক আছে, তো আমরা কোনো কথা না বলে জাস্ট সিম্পলি আমাদের যে প্র্যাকটিস আছে সেটাতে চলে যাই, কারণ আমরা জানি কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয় এবং আগের ভিডিওতে দেখছি কিভাবে আমরা অ্যাড করতে পারি এবং আপডেট করতে পারি। তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করে নিই ফার্স্ট। তো আমি এখানে অনেক বড় একটা লিস্ট করে নিছি অ্যান্ড কয়টা নাম দিছি, ছয়টা সাতটা নাম দিছি আমি। তো এখন আমি শুরুতে চলে যাই আমি কিভাবে রিমুভ করব। তো আমি এখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো অলওয়েজ মনে রাখবেন। যে আপনি যদি কোনো লিস্ট থেকে কোনো আইটেম রিমুভ করতে চান তাহলে আপনি তিনটা ওয়ে ফলো করতে পারেন। এক নম্বর হচ্ছে, আমি এখানে উপরে একটু নোট করে দিই যাতে আপনাদের জন্য সহজ হয়। তো আমি এই যে যে তিনটা মেথডের নাম লিখছি, এই তিনটা মেথডস এর মাধ্যমে আপনি হচ্ছে লিস্ট থেকে আইটেম ডিলিট বা রিমুভ করতে পারবেন। তো ফার্স্টেই আমরা চলে যাই রিমুভ যে মেথডটা আছে এটার মাধ্যমে, এবং এইটার যে ফিচার এবং এর যে ফাংশনালিটি সেটা কিভাবে কাজ করে এবং এটার সিনট্যাক্সটা কি। তো ফার্স্টেই আমি জানি যেহেতু লিস্ট এবং আহ, আর একটা কথা বলে রাখি, এই যে যে তিনটা মেথড আছে তিনটা মেথডই হচ্ছে আপনি ইন প্লেসে চেঞ্জ করতে পারবেন। তো সিম্পলি আপনি আপনার যে লিস্ট আছে ওটাকে কল করবেন এবং যে পিরিয়ড আছে অর্থাৎ আমরা যেটা ডট বলি সেটা সেটা দিবেন, অ্যান্ড দেন হচ্ছে রিমুভ যে ফাংশনটা আছে, রিমুভ ফাংশন। এখন এখানে আমি কি দিব, প্রশ্ন আসতে পারে না যে এখানে আমি কি দিব। একটা কথা বলে রাখি, সেটা অলওয়েজ মনে রাখবেন যে রিমুভ ফাংশনটা আছে এটার মধ্যে আপনার অলওয়েজ যে আইটেম আছে হুবহু সেটা দিতে হবে। এখন বলতে পারেন যে ভাই আমি কি এখানে ইন্ডেক্স নাম্বার দিব? না, অবশ্যই আপনি এখানে ইন্ডেক্স নাম্বার দিতে পারবেন না, কারণ আমাদের যে রিমুভ ফাংশন আছে ও ইন্ডেক্স নাম্বার সাপোর্ট করে না। তো এই লিস্টের মধ্যে এই যে যে হেলাল নামটা আছে এই নামটা আমি কি ডিলিট করতে চাই, তো আমি সিম্পলি জাস্ট হেলালটা এখানে হুবহু যেরকম আছে আমি এটা এরকম দিয়ে দিব। অ্যান্ড আমি যদি then হচ্ছে প্রিন্ট করি, দেখেন আমি যদি প্রিন্ট করি দেখেন এই আমার নামের মধ্যে এখন আর হেলাল নাই। তো এখন আপনি বলতে পারেন যে আপনি কি ছোট হাতের এইচ দিলে হবে? না ভাই, হবে না, তখন একটা ইরর দিবে যে বলবে যে রিমুভ ফাংশন এই এই যে ছোট হাতের এইচ এই নামের হেলাল কোনো পায় নাই, অর্থাৎ আমরা জানি পাইথন কেস সেন্সিটিভ, তাই আমাদের হুবহু যেরকম আছে ঠিক সেরকমই দিতে হবে। তো এটাই ছিল মেনলি রিমুভের মাধ্যমে, যে আপনি যেভাবে কি করতে পারবেন, আইটেম ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। তো এখন বলতে পারেন ভাই আমি কি দুইটা দিতে পারবো? যদি আমি এখানে আরেকটা দিই অ্যান্ড এইখানে যদি জিনিসটা বড় হাতের করে দিই, তো এটা হবে না, কারণ আমরা জানি রিমুভ শুধুমাত্র একটা আইটেম ডিলিট করার জন্য ইউজ করা হয়। তো এটাই ছিল মেনলি রিমুভের যে কাজ সেটা, এবং এর মাধ্যমে আপনি হুবহু দিতে হবে, অর্থাৎ আপনার যেটা আইটেম আছে হুবহু সেম ওইটা দিতে হবে যেটা আপনি রিমুভ করতে চান। তো দেখেন এখান থেকে রিমুভ সরে গেছে, অর্থাৎ রিয়ারটা সরে গেছে, দেন সালমান থেকে শুরু হয়েছে। তো এটাই ছিল মেইনলি আমাদের রিমুভ যে ফাংশন তার কাজ। পপ মেথডটা আছে, এই যে পপ মেথডটা, এটা এটা একটু শিখি, আর এইটাই খুবই ইন্টারেস্টিং একটা মেথড। তো এই পপ মেথডটা আপনি ইন প্লেসে চেঞ্জ করতে পারবেন, এবং পপ মেথডটার যে স্পেশাল ফিচার সেটা হচ্ছে ও যে আইটেমটা রিমুভ করে ওইটাকে ব্যাক দেয়, অর্থাৎ রিটার্ন করে। এখন এটা বলতে পারেন ভাই কি বললেন, আমার মাথার উপর দিয়ে গেল। সমস্যা নেই, এটা আপনার বোঝার দরকার নাই কি করে, বাট আমি জাস্ট দেখাই দিতেছি। তো আপনি মাই ফ্রেন্ড যে ভেরিয়েবলটা আছে ডিক্লেয়ার করবেন মাই লিস্টকে, দেন হচ্ছে আপনি পপকে কল করবেন, এন্ড এইভাবে যদি রেখে দেন, দেন যদি আপনি প্রিন্ট করেন, এই যে যে পপ মেথডটার কাজ হচ্ছে একেবারে শেষে যে আইটেমটা আছে ওইটাকে সরাই দেওয়া। দেখেন করিমের পরে আবুল আর নাই, এখানে যে আবুল ছিল এই আবুল আর নাই, করিম শুধু আছে। তো পপ মেথডটা হচ্ছে ডিফল্ট ভাবে -1 থাকে, এটা ভাবেন। ও আচ্ছা, এটাও কথা বলতে ভুলে গেছি যে পপ মেথডটা হচ্ছে ইন্ডেক্স সাপোর্ট করে, আপনি এখানে ইন্ডেক্স দিতে পারবেন। বাট আপনি যদি এইভাবে দিয়ে দেন, জাস্ট পপকে কল করার পর আপনি যদি প্রিন্ট করেন, তার মানে হচ্ছে আপনি এখানে -1 দিয়ে দিচ্ছেন, এটা দেখা যাবে না। মানে বাই ডিফল্ট বলে একটা কথা আছে না, ওইটা বাই ডিফল্ট এখানে -1 থাকবে, অর্থাৎ লাস্টের যেটা থাকছে লাস্টের আইটেমটা সরে যাবে। আর আমরা জানি লাস্টের আইটেমটা আমরা -1 ইন্ডেক্সের মাধ্যমে কি করতে পারি, অ্যাক্সেস নিতে পারি, নো ম্যাটার লাইক লিস্টটা কত বড়। -1 মানে হচ্ছে একেবারে শেষের আইটেমটা, তো এটা বাই ডিফল্ট থাকে। এখন বলতে পারেন যে ভাই এটাকে আমি চেঞ্জ করতে পারবো? নিঃসন্দেহে চেঞ্জ করতে পারবেন, এখন আপনার পছন্দ মতো আপনি ইন্ডেক্স গুনে দিতে পারবেন। তো আমি চাচ্ছিলাম হেলালকে কি করতে, হেলালকে রিমুভ করতে, তো আমি গুনবো 0 1 2 3 4, তো 4 নম্বর ইন্ডেক্সটা যদি আপনি জাস্ট এখানে পুট করেন, দেন হচ্ছে রান করেন, দেখেন এখানেতে হেলাল নাই। কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম যে পপ যে মেথডটা আছে ও যেটা রিমুভ করে সেটা রিটার্নও করে, সেটা কিভাবে করে? তো আপনি জাস্ট এখানে একটা ভ্যারিয়েবল মানে একটা অবজেক্টের মধ্যে ক্রিয়েট করবেন। এই অবজেক্ট ক্রিয়েট করা মানে আপনি যে অবজেক্টটা মানে যে আইটেমটা রিমুভ করলেন ওইটাকে এটার মধ্যে রাখলেন। দেন হচ্ছে জাস্ট আপনি যদি এখন প্রিন্ট করেন ওই যে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছেন বা অবজেক্টটা ক্রিয়েট করছেন ওইটাকে, তাহলে দেখতে পাবেন যে এই যে হেলাল, অর্থাৎ ও বলে দিচ্ছে যে হেলাল যে আইটেমটা আছে ওইটা ওই লিস্ট থেকে আমি সরাইছি। বুঝতে পারলেন? এইটা যে সরাইছে এটা কিন্তু আবার সরানোর পরে ও রিটার্ন করে এই ভ্যালুর মধ্যে রাখছে, মানে ভিএল এটার মধ্যে রাখছে। তো এটা যদি আপনি প্রিন্ট করেন
তাহলে আপনার এই যে যেটা সরাইছি সেটা আউটপুট দিবে। তো এইটা হচ্ছে একটি ফিচার, এটা আপনার না জানলেও সমস্যা নেই আমারই। আপনি জাস্ট রিমুভ করতে চান রিমুভ করে দিবেন, সমস্যা নেই। তো এই পপ মেথডটাও একটা আইটেমই রিমুভ করতে পারে, এটাও মাথায় রাখবেন। অ্যান্ড পপ হচ্ছে ইন্ডেক্স সাপোর্ট করে, আর বাই ডিফল্ট হচ্ছে -1। এই 3টা থেকে 4টা জিনিস মনে রাখলে আপনার এনাফ রিমুভ করার জন্য। তারপরে চলে আসে আমাদের যে লাস্ট মেথডটা আছে, ডেল মেথড, যেটা যেটা একটু ভয়ঙ্কর টাইপ, অর্থাৎ এটার সিনট্যাক্সটাও আলাদা, একটু মাথায় রাখবেন এই সিনট্যাক্সটা। আপনি যদি কোনো কিছু ডিলিট করতে চান, ডিলেটেরই সংক্ষেপ ফর্ম ডেল, অ্যান্ড আপনার মাথায় রাখতে হবে যে আপনার ডেলটা ফার্স্ট কল করতে হবে, অর্থাৎ এটা ওই পপ এবং রিমুভের মতো সিনট্যাক্স না, এটার সিনট্যাক্সটাই আলাদা। তো যাই হোক, এখন এই ডেল, এই ডেলটা কি সাপোর্ট করে, ইন্ডেক্স নাকি আইটেম নেম হুবহু? এই ডেলটাও ইন্ডেক্স সাপোর্ট করে। এখন ইন্ডেক্সটা কিসের মধ্যে দিতে হবে? স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। কিন্তু একটু আগেই আমরা দেখছি পপ ফাংশন যেটা ছিল, আমরা যদি একটু ব্যাকে যাই, তো ফার্স্টে আমি ডেল যে লেখা ছিল ডেলটা লিখি। তো ডেল লেখার পর আপনার যে ভ্যারিয়েবলটা আছে, অর্থাৎ আপনার যে লিস্ট আছে সেটাকে কল করবেন আর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিবেন। আমি বলছি ডেল কিন্তু ইন্ডেক্স সাপোর্টেড। তো এখন আপনি এখানে সিম্পলি পপের মতো একটা ইন্ডেক্স গুইনা দিবেন। ধরেন আপনি 3 দিলেন, অর্থাৎ এখানে যে আবির আছে 3 নম্বর ইন্ডেক্স, এটাকে রিমুভ করতে চান। দেন হচ্ছে আপনি প্রিন্ট করবেন মাই ফ্রেন্ডস বা লিস্টটা। দেখেন এখান থেকে আবির সরে গেছে। তো বুঝতে পারলেন এটাও ইন্ডেক্স সাপোর্টেড, বাট এইটারও আবার স্পেশালিটি আছে। তো স্পেশালিটিটা কি? এতক্ষণ তো আমরা দেখলাম এই পপ আর রিমুভের মাধ্যমে জাস্ট একটা একটা আইটেম ডিলিট করতে চান, বাট আপনি চাচ্ছেন এই গ্রুপ অফ নাম, অর্থাৎ একটা সিকোয়েন্স অফ নাম বা আইটেম আপনি রিমুভ করতে চান। তাহলে সেটা কিভাবে করবেন? সেটাই এই ডেল মেথড করে দিবে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ইন্ডেক্স, আপনি যদি ইন্ডেক্সটা না দেন এন্ড দেন যদি প্রিন্ট করেন, দেখেন ইরর, অর্থাৎ মাই ফ্রেন্ড ইজ নট ডিফাইন্ড। আপনি যেহেতু ডেল মাই ফ্রেন্ড দিছেন, তার মানে কি করছেন জানেন? এই পুরো লিস্টে ডিলিট করে দিয়েছেন। কারণ আপনি শুধু স্পেসিফিক কোনো লিস্ট বা ইন্ডেক্স আপনি এখানে কল করেন না, আপনি জাস্ট ডিলেট বলতেছেন প্রোগ্রামকে, ডিলেট মাই ফ্রেন্ড, অর্থাৎ লিস্টটাকেই ডিলিট করে দিতেছেন। তাই আমি প্রিন্ট করার কারণে বলতেছে যে মাই ফ্রেন্ড ইজ নট ডিফাইন্ড, মানে হচ্ছে ও চিনতেছে না মাই ফ্রেন্ডটা আসলে কি, যেহেতু আগেই ডিলিট হয়ে গেছে যে ডিলের মাধ্যমে, তাই বলতেছে ইজ নট ডিফাইন্ড। তো যাই হোক, আমি এখানে ইন্ডেক্স নাম্বারটা দেই। অ্যান্ড এখানে আমরা জানি যদি আমরা সিকোয়েন্স অফ, অর্থাৎ আমরা যদি একটা গ্রুপ অফ আইটেম ডিলিট করতে চাই, আমার এখানে অবশ্যই যে ইন্ডেক্সিং এর ম্যাটারটা আছে, অর্থাৎ ওই যে সিনট্যাক্সটা ছিল ফার্স্ট, কি জানো ওইটা ছিল হলো স্টার্ট, স্টার্ট ক্লোন, তারপর কি ছিল স্টার্ট এন্ড, হ্যাঁ এন্ড, অ্যান্ড দেন হচ্ছে স্টেপ, রাইট? হ্যাঁ, এই যে সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা আমার অলওয়েজ মনে রাখতে হবে ইন্ডেক্সের ক্ষেত্রে। তো এখানে আমি এটাই করব। আমি চাচ্ছি যে রিয়াদ, সালমান, নাজমুল এই 3টে ডিলিট করে দিতে। তো যাই হোক, আমি 0 নাম্বার থেকে রিয়াদ থেকে সালমান, নাজমুল এই 3টা চাই রিমুভ করতে। তো আমি এখানে হয় 0 দিয়ে দিব, 0 এটা, অথবা এটা আমি ফাঁকা না ফাঁকা রাখলে হবে, কারণ আমি ডিফাইন করি নাই, মানে কি শুরু থেকে শুরু হবে। তো আমি এন্ড দিয়ে দিলাম 0 1 2। তো আমি যদি 2 দেই হবে না, কারণ আমার এক বাড়াই দিতে হবে, এটা যদি আমি রিমুভ করতে চাই। তো আমার দিতে হবে কত, 3। অ্যান্ড দেন যদি আমি প্রিন্ট করি, দেখেন এই যে আবির থেকে আসছে, অর্থাৎ এই নাজমুল, রিয়াদ এগুলা নাই, বাদ। এখন বলতে পারেন যে ভাই বুঝলাম, আমার তো আর এক্সাম্পল দেখানোর দরকার নেই, আমি একটা করে দেখাইতেছি, বাট কথা বলে দিতেছি ওইটা বারবার শোনান এবং নিজের লজিক্যালি এখন চিন্তা করেন যে আপনি যদি আবির পর্যন্ত ডিলিট করতে চান, তাহলে এখানে জাস্ট 4 দিয়ে দিবেন, তাহলেই হবে। আর আমরা জানি কেন এক বাড়াই দিতে হয়, কারণ আমরা জানি যে এন্ড যে ইন্ডেক্সটা সেটা এক্সক্লুসিভ, অন এক্সক্লুসিভ, অর্থাৎ আপনার যদি আহ, যেটা নিতে চান সেটার সাথে 1 যোগ করে দিতে হবে, আদারওয়াইজ মিলবে না আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট আছে এটার সাথে। তো যাই হোক, আমি এখন আবির পর্যন্ত ডিলিট করে দেখালাম, হেলাল এই 3টা নাম বাদ আছে। অ্যান্ড এখন আমি চাচ্ছি যে শুরু হবে রিয়াদ থেকে, বাট আমি চাচ্ছি যে সালমান থাকবে, অ্যান্ড আবার নাজমুল চলে যাবে, বাট আবির থাকবে। এটা কিভাবে? হ্যাঁ, এখন আসবে স্টেপ, অর্থাৎ এই স্টেপের মাধ্যমে আমরা জানি বাই ডিফল্ট 1 থাকে, বাট আমরা যদি 2 করে দেই তার মানেই হচ্ছে যে প্রথম যেটা হবে তারপরে একটা বাদ দিয়া পরেরটা চলে যাবে। তো এখন যদি আমি রান করি, যেহেতু স্টেপ 2 দিছি, দেখেন রিয়াদ গেছে, যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাই রিয়াদ 0 বাদ, দেন একটা বাদ দিছে, পরে নাজমুল বাদ, আবির আছে, দেন হেলাল আছে, কারণ আমরা তো আবির পর্যন্ত 4 পর্যন্ত ইন্ডেক্সটা দিয়ে রাখছি, তাই না? তো এটাই ছিল মেইনলি আমাদের যে রিমুভ মেথড এবং ডেল মেথড। আর ডেল মেথডের আলাদাভাবে আমি ফিচারগুলো বলে দিই। ডেল মেথডের সিনট্যাক্সটা আলাদা। ডেল মেথডের মাধ্যমে আপনি পুরোপুরি লিস্টটাকে ডিলিট করে দিতে পারবেন যদি কোনো ইন্ডেক্স ডিফাইন না করেন। অ্যান্ড আর একটা ফিচার হলো এই আপনি সিকোয়েন্স অফ আইটেম ডিলিট করতে পারবেন ডেল মেথডের মাধ্যমে, যেটা ওই পপ আর রিমুভে পারবেন না। ওইটাতে ওইগুলোতে মানে একটা করেই ডিলিট করতে হবে। তো এটাই ছিল মেইনলি। অ্যান্ড আর একটা ইয়া আছে, সেটা হচ্ছে যে মাই ফ্রেন্ডস, এটাকে আর একটা ওয়েতে যেটাকে বলা হয়, আহ, ধরেন
এটা একটু বলে রাখি যে ডেল দেন হচ্ছে আপনি মাই ফ্রেন্ডস দেওয়ার পরে আপনি জানেন যে এটা পুরো লিস্টটাকে ডিলিট করে দিয়েছে। এখন আপনি যদি প্রিন্ট করেন মাই ফ্রেন্ডস, একটা ইরর আসবে কারণ ও চিনে না। দেখেন মাই ফ্রেন্ডস ইজ নট ডিফাইন্ড। এখন যদি আপনার লিস্ট ডিলিট করতে হয়, আর একটা বিষয় আছে লিস্ট ক্লিয়ার করতে হয়, সেটা হচ্ছে ক্লিয়ার যে ফাংশনটা সেটার মাধ্যমে আমি দেখাচ্ছি। মাই ফ্রেন্ডসকে কল করবেন, ডট ক্লিয়ার কল করবেন, জাস্ট এইভাবে রেখে দিবেন, ঠিক আছে? এটার মানে হচ্ছে আপনি মাই লিস্টকে ডিলিট করতেছেন না, ওর মাঝখানে যত আইটেম আছে ওটা ক্লিয়ার করতেছেন। জাস্ট দেখেন আমাদের একটা এমটি লিস্ট দিবে, এই যে মানে বলতেছে কোনো আইটেম নাই, ক্লিয়ার করে দিছে, পরিষ্কার করছে। এটা আবার মিশাই ফেলাই না, যদিও এই ক্লিয়ার ফাংশনটা আমি পরে দেখাবো ভাবছি, বাট একটু বলে দিলাম এখানে। ক্লিয়ারটা হচ্ছে কি করে, আহ, পরিষ্কার করে ভিতরের জিনিসগুলা, আর ডিলিট মেথডটা হচ্ছে ও ওর নাম নিশানাই মিটাই দেয়, পুরা ডিলিট করে দেয় ডাইরেক্ট। মানে এই লিস্টের নাম শুদ্ধ সব ডিলিট করে দেয়, এই জন্য এখানে ইরর আসে যে ওটা ডিফাইন করা হয় নাই। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আমি প্র্যাকটিস খুব কম দেখালাম কারণ আপনাদের নিজেদের হাতে হচ্ছে প্র্যাকটিস। আমি প্র্যাকটিস করে দিলে আপনাদের জাস্ট সময় নষ্ট হবে, বাট আপনারা নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন তখন কি হবে, নিজের যে হাতে ওইটার সাথে সিনট্যাক্সটা পরিচিত হবে। তো আমি বলবো আপনারা বাসায় প্র্যাকটিস করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন।